এরকম স্বাদের ভর্তা পেলে মাছ মাংস ছেড়ে এই ভর্তা দিয়েই এক প্লেট ভাত অনায়াসেই খেয়ে উঠবেন। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। আপনাদের দোয়া অনুপ্রেরণায় আমিও খুব ভালো আছি। তাই আজকে চলে আসলাম আবার নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি মুখে স্বাদ লেগে থাকার মতো দুর্দান্ত স্বাদের পেঁয়াজকলির ভর্তা। তাহলে চলুন কিভাবে এই পেঁয়াজকলির ভর্তা আমি বানিয়েছি তার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি পেঁয়াজকলি নিয়ে নিয়েছি। তবে এখানে 1 কেজি পেঁয়াজকলি রয়েছে। আমি এখান থেকে 3 ভাগের 1 ভাগ পেঁয়াজকলি নিয়ে নিলাম এবং এগুলোকে প্রথমে কাটা অংশ থেকে বাদ দিয়ে দিলাম এবং 1 ইঞ্চি পরিমাণ পিসেস করে পেঁয়াজকলিগুলোকে কেটে নিলাম। আর সামনের ফুলের অংশটুকু বাদ দিয়ে দিয়েছি। এইভাবে আমি সম্পূর্ণ পেঁয়াজকলিগুলোকে কেটে নিয়েছি। এবার ভর্তা বানানোর জন্য যা যা লাগবে তা হলো কয়েকটি গোটা শুকনো মরিচ, 2টি বড় সাইজের রসুনের কলিগুলো বের করে নিয়েছি, 4টি পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, 2টি টমেটো গোল করে কেটে নিলাম, কয়েকটি কাঁচামরিচ নিয়েছি এবং কিছু ধনিয়া পাতা কুচি নিয়েছি। এবার এগুলো ভেজে নিতে হবে। তার জন্য একটি কড়াই চুলায় বসিয়ে দিলাম এবং অবশ্যই সরিষার তেল দিতে হবে। তাই 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে উঠেছে। শুকনো মরিচগুলো আগে তেলের মধ্যে দিয়ে দিলাম, কারণ শুকনো মরিচগুলো ভেজে তুলে নিব। ভাজা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নিচ্ছি। এরপর রসুনের কোয়াগুলো দিয়ে দিলাম। রসুনগুলোকে ভেজে তুলে নিব। রসুনগুলোকে সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে, এবার একটি চামচ দিয়ে তুলে নিচ্ছি। এরপর গোল গোল করে কেটে রাখা টমেটোগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। টমেটোর 2 পাশ লাল লাল করে ভেজে নিব। একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, তাহলে টমেটোগুলো খুব ভালো নরম হবে। আপনারা চাইলে ঢাকনা দিয়ে নাও ঢাকতে পারেন, তবে আমি একটু ঢেকে দিয়েছিলাম। এইভাবে উল্টে দিলাম। দেখুন 2 পাশ লাল হয়ে গিয়েছে, এবার চামচের হেল্প নিয়ে তুলে নিলাম। এরপর 3টি কাঁচামরিচ এবং কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে আমি একটু মোটা করে কেটেছিলাম, বেশি ভাজবো না, জাস্ট কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ওয়েট করব। ঠিক এই যে এই পর্যায়ে ভেজে আমি তুলে নিলাম, তাহলে ভর্তার মধ্যে পেঁয়াজগুলো একটু কাঁচা থাকবে, খেতে খুব ভালো লাগবে। এখন কেটে রাখা পেঁয়াজ কলিগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম, নেড়েচেড়ে মিক্সড করে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। পেঁয়াজ কলির গা ছেড়ে দেখুন নিচে পানি বেরিয়েছে। এই পানি দিয়ে পেঁয়াজ কলিগুলো খুব ভালো বয়েল হয়ে যাবে। বয়েল হয়ে গিয়েছে, নেড়েচেড়ে ভেজে নিচ্ছি তেলের মধ্যে। ভালোভাবে ভেজে নিতে হবে, নয়তো ভর্তাটা খেতে টেস্ট লাগবে না। ভাজা হয়ে গিয়েছে, এবার কেটে রাখা ধনিয়া পাতা কুচিগুলো দিয়ে দিলাম। আবার নেড়েচেড়ে মিক্সড করে দিলাম। বেশিক্ষণ ভাজবো না, জাস্ট 1 মিনিট ভেজে নিলাম। এবার চুলাটা বন্ধ করে দিলাম। ভর্তা বানানোর জন্য মাটির একটি সারা নিলাম। আসলে এর নাম কি আমি জানি না, আপনারা জানলে কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন। ভেজে রাখা শুকনো মরিচ 4টা দিয়ে দিলাম। ম্যাশার দিয়ে ভেঙে নেওয়ার চেষ্টা করছি, আসলে খুব ভালো গুঁড়া হচ্ছে না, তাই হাত দিয়েই ম্যাশ করে নিলাম। ঝালটা আসলে আপনাদের পছন্দ মতো, যে যেমন খাবেন তেমনই কমিয়ে বাড়িয়ে নেবেন। আমরা ঝাল একটু কমই পছন্দ করি। ভেজে রাখা 2টা কাঁচামরিচ দিয়ে দিলাম। ভেজে রাখা রসুনগুলো দিয়ে দিলাম। খুব ভালোভাবে রসুনগুলো ম্যাশ করে দিলাম। রসুনগুলো ম্যাশ করা হয়ে গিয়েছে, এবার ভেজে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটোগুলোকে খুব ভালো করে ম্যাশ করে দিব। এখন মেন ইনগ্রিডিয়েন্টস ভেজে রাখা পেঁয়াজ কলি দিয়ে দিলাম। খুব ভালোভাবে ম্যাশ করে নিব। এই ভর্তাটা শিলপাটায় করলেও করা যেত, কিন্তু মজা লাগবে না খেতে। সারাতে করলে একটু ছোবড়া ছোবড়া ভাব থাকবে, তখন খেতে ভালো লাগবে। আর শিলপাটায় করলে ভর্তাটা পুরোপুরি মিহিন হয়ে যাবে, তখন আসল টেস্টটা পাওয়া যাবে না। আমি ভালোভাবে ম্যাশ করে দিয়েছি। এবার ভেজে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। হালকা হাতে ম্যাশ করে দিলাম। এবার হাত দিয়ে ভর্তাটাকে গুছিয়ে নিলাম। যদিও আমি সব কিছু সরিষার তেলে ভেজে নিয়েছি, তবুও একটু কাঁচা সরিষার তেল না দিলে স্মেলটা ভালো আসবে না, তাই 1 টেবিল চামচ পরিমাণ কাঁচা সরিষার তেল দিয়ে দিলাম। বাই দ্য ওয়ে, আমি রুথি। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখবেন, তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে। লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যারা ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে দেখছেন প্লিজ পেজটাকে ফলো দিয়ে রাখবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যারা অলরেডি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এবং ফলো দিয়েছেন তাদেরকে ম্যানি ম্যানি থ্যাঙ্কস। আজকে আমার চ্যানেলের এই ভিডিওটি যিনি ফার্স্ট ভিজিট করছেন তাকেও ম্যানি ম্যানি থ্যাঙ্কস।
আমার অন্যান্য রান্না দেখতে চাইলে প্লেলিস্টে ক্লিক করবেন, আমার সব রান্না দেখতে পেয়ে যাবেন। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম, ভালোভাবে মাখিয়ে দিলাম। এই ভর্তাটা খেতে যে এতই টেস্টি হয়, গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে। বাজারে এখন পেঁয়াজকলি অ্যাভেলেবেল। শীত চলে যাওয়ার আগে এই ভর্তাটা অবশ্যই একদিন ট্রাই করে দেখুন। আশা করি খুব ভালো লাগবে এবং আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। রেডি হয়ে গেল অসাধারণ মজাদার মুখরোচক টেস্টি পেঁয়াজকলির ভর্তা। নিউ ভিডিও দেখার ইনভাইট করে আজকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, ভালো রাখবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।